তোদের বুঝি দুর্গা পুজো বর্ষাকালে হয়, আশ্বিনেতে মোদের পুজো আলোয় আলোকময়। ঢাকি তখন বাজাই কষে ঢ্যাঙ্কুরা করে ঢ্যাং, ঢাকি তখন বাজাই কষে ঢ্যাঙ্কুরা করে ঢ্যাং। পুজোর বাদ্যি বেজেছে। স্যাস ক্রিয়েট্রিসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনাদের পুজো খুব আনন্দে কাটছে। ঢাক দুর্গাপুজোর এক অবিচ্ছেদ্য অঙ্গ। ঢাকের ওপর কাঠি পড়লেই আনন্দের এক অদ্ভুত অনুভূতি হয়, বিশেষ করে বাঙালিদের মধ্যে। সেই অনুভূতি হচ্ছে দুর্গাপুজোর আগমনের অনুভূতি। শোনা যায় যে ঢাকের প্রচলন ত্রয়োদশ শতাব্দীতে শুরু হয়েছিল এবং তার পর থেকেই দুর্গাপুজো এবং বিভিন্ন পুজো, বিভিন্ন ফেস্টিভ্যালে ঢাকের ব্যবহার করা হয়। চলুন চলুন দেখি আজ ঢাকিদের থেকে কি কি জানতে পারি। এই ঢাক তো বাজাই, সাথে সাথে তবলা, খোল এগুলোও তৈরি করে সারা বছর। আপনার নাম কি? গণেশ মাইতি। কত বছর ধরে ঢাক বাজান? হ্যাঁ, এখানে বাজাচ্ছি আমি অনেক বছর, এখানেই ধরে রাখুন 10-15 বছর হয়ে গেছে। এমনি যেখানে মানে শুরু কবে করেছিলেন? প্রায় 30 বছর। 30 বছর? 30 বছর। তো এই 30 বছরে কি পরিবর্তন দেখেছেন ঢাক বাজানোতে? আর কি পরিবর্তন, কি আর পরিবর্তন, এইভাবেই কাটছে, আর কি হবে। না, যে এই মানে ঢাক বাজানোর পদ্ধতিতে কিছু পরিবর্তন হয়েছে? না, সেই একই রকম আছে, মায়ের আরাধনার জন্য যে বাজায়। একটু আমাদের দর্শকদের জন্য কিছু একটু শুনিয়ে দেবেন? বাহ, ছোটর ওপর এই পুজোতে বেশ একটা ট্র্যাডিশনাল টাচ আছে। আমাদের পরিচিত এই পুজোর অন্যতম আয়োজক স্বরাজদার সাথে দেখা হয়ে গেল। কথা বলতে বলতে জানলাম এই 11 বছর পুজোর বেশ কিছু নিজস্ব ঐতিহ্য ওরা এখনো বহন করে চলেছেন। শুনুন একবার। প্রতি বছর দুর্গাপূজায় আমরা বিভিন্ন নতুন চিন্তাধারার প্রতিফলন দেখতে পাই। তা সে প্রতিমা, মণ্ডপসজ্জা, প্যান্ডেল বা আলোকসজ্জার শিল্পকলায়। আবার একই সাথে এক একটি পুজোতে বহুদিনের কিছু তাদের নিজস্ব প্রথার চলনও দেখি। তবে এবার পুজোয় অনেক প্যান্ডেলেই দেখলাম ঢাক আছে, প্রফেশনাল ঢাকি নেই। এই প্যান্ডেলে কথা বলে জানলাম এনাদের একটি ঐতিহ্য আছে। 11 বছরের পুজো আয়োজকরা আজও বজায় রেখেছেন এই ঐতিহ্য। এখানে ওনারা কোনো
প্রফেশনাল ঢাক বাদকদের আনেন না। ওনারা পালা করে নিজেরা ও নিজেদের পাড়া প্রতিবেশীদের সাথে ঢাক বাজান এবং সেই পঞ্চমী থেকে দশমী অবধি। শুনে বোঝার অবকাশ নেই যে প্রফেশনাল বাদকদের মধ্যে কোনো ফারাক নেই। আমরা পুজো পরিক্রমা করতে করতে চলে এসেছি শক্তি সংঘে এবং সাথে পেয়ে গেছি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শ্রী সুদীপ গুপ্ত ও কমিটি মেম্বার শ্রী রতন দেবনাথকে। ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এবারে ওনাদের এটি ৭৫তম পুজো। বিলুপ্তপ্রায় পুতুল নাচের প্রেক্ষাপটের আদলে সমগ্র প্যান্ডেল ও মণ্ডপ সজ্জা করেছে। শ্রী গুপ্ত এও বললেন যে একদা যে পুতুল নাচ ভারতীয় কলা সংস্কৃতির মূল ধারায় ছিল, সেটা আবার যাতে পুনরুজ্জীবিত হয় তারই জন্য এই প্রচেষ্টা। এই প্যান্ডেলে কিছু ব্যতিক্রমী ঢাক বাদকদের সাথে পরিচয় হলো। আসুন দেখি কি বলে তারা। তাদের সাথে কথা বলে বুঝলাম যেহেতু ঢাক খুব ভারী তাদের মতে, সেহেতু তারা ঢাকের সাবস্টিটিউট দিয়ে বাজাতে থাকেন। অবিকল ঢাকের মতনই শব্দ বেরোয়, কিন্তু ওজন কম হওয়ায় বাজাতে নাকি সুবিধে হয়। এরা খুব ডিসিপ্লিনড, রীতিমতন রেয়াজ করেন। ওনাদের গুরু আছে। ওনারা বললেন দুর্গাপুজোর ঠিক 15 দিন আগে থেকে ওনারা জোরদার রিহার্সাল আরম্ভ করে দেন। ঢাকের বল বাজান আর ঝমঝমের বল আলাদা বাজান। ঢাকের বলটা যেটা হয় সেটা বাজান। একটা শুধু ঢাক বাজাও, সেই ঢাকের বলে একটা বাজাও, আর একটা তোমাদের যে ঝমকর বাজাও যেমন ওই ডান্ডা নাকা ট্যাং ট্যাং ডান্ডা নাকা ট্যাং ট্যাং সেই জিনিস। আপনার নাম? সোনালী ত্রিপাঠী। কিরকম পরিবর্তন দেখছেন আগের পুজো বা ছোটবেলাকার বা আগে যতদিন স্মৃতি যায় সেরকম পুজোর এখন কিরকম দেখছেন, কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন তো যেভাবে সমস্ত ব্যাপারে হয়েছে, পুজোতেও প্রচুর পরিবর্তন হয়েছে। ছোটবেলায় আমরা সারাদিন একটা বাড়ির কাছেই যে মণ্ডপ, সেখানেই বসে থাকতাম, ঠাকুরের দিকে তাকিয়ে থাকতাম, একটার পর একটা অনুষ্ঠান হতো। মানে বলতে চান যে পুজোর প্রস্তুতি নিয়ে নেন আগের থেকেই? প্রস্তুতি না, পুজো সম্পন্ন মানে সেইভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন হয় না, কিন্তু ঠাকুর এসে যায়, পান্ডাল সাজানো হয়ে যায়। পান্ডালে অবশ্যই অত্যন্ত আর্টিস্টিক ডেভেলপমেন্ট তো
প্রচণ্ড হয়েছে। মানে খুবই- শিল্পকলার আপনি হ্যাঁ, ডেফিনেটলি মনে করেন শিল্পকলার অনেক অনেক সমৃদ্ধ হয়েছে। অনেক। সাধারণ মানুষ সেই হিসেবে আগে থেকে পুজো দেখা, পুজোটা পুরোটাই উৎসব হয়ে গেছে। পুজোটা অনেকটাই ব্যাকস্টেজ, তবে হ্যাঁ কি পুজো সব জায়গায় ভালো করেই সুসম্পন্ন হয়, তবে কিন্তু কোথাও গিয়ে বেশিরভাগ আপনার মনে হচ্ছে যে একটুখানি যে আগে যেরকম খুব একটা আধ্যাত্মিকও একটা টাচ ছিল, সেটা হয়তো একটুখানি হয়তো কমেছে বা এদিক ওদিক হয়েছে, বা নিউ জেনারেশনরা অনেক বেশি ঘোরা বা বন্ধু বান্ধবকে নিয়ে খাওয়া দাওয়া করা টরা সব মিলিয়ে একটা পুজোর উৎসব, যেটা বলছেন যে পুরো উৎসব হয়ে গেছে আর কি। আমাদের সময় বা আপনার সময় ছোটবেলায় ওটা বেসিক্যালি দুর্গা পুজো, মানে দুর্গা, মানে ওইটার মাহাত্ম্য একটুখানি হলেও বেশি ছিল। তবে এটাও আবার ঠিক, এর পাশাপাশি এত এই নিয়ে লেখালেখি কথাবার্তা হয়তো মানুষের মনে ওই ব্যাপারটাও এসে গেছে যে হ্যাঁ পুজোর যে দুর্গা পুজো কী ধরনের প্রতীক, যে নারীর শক্তির একটা আরাধনা, হ্যাঁ, এবং সবাই খুবই মানে সেটা সবার মধ্যে অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে, আরো ভাবে অ্যাকসেপ্টেন্স পেয়ে গেছে, এবং যেটা বলি যে গুড ওভার ইভিল যেটা বলি আমরা আর কি। ভালো ধর্মের জয় সে তো সবসময় আছে, আমাদের সমস্ত কাহিনী সমস্ত পুজোর রীতি ধর্মের জয়, যেটা ধর্ম মানে সঠিক, যা ঠিক তারই জয়, যা ন্যায় যা সত্য সেটারই জয়। আর একটা হচ্ছে যে পাশাপাশি যে মহিলারা পুজো করছেন, পৌরোহিত হচ্ছেন, এটা তো খুবই খুবই ভালো ব্যাপার। খুব একটা নতুন করে আরো বেশি আমরা সমৃদ্ধ হচ্ছি তাতে, যে নারীরাও পুরোহিত হতে পারেন, যেটা আগেকার দিনে ছিল না। আর একটা হচ্ছে যে কলকাতার যে আবহাওয়া অত্যন্তভাবে বদলে যাচ্ছে, সেটা তো আমরা সবাই খুব ফিল করছি। তো এখন সেই পুজোর সময়ের একটা যে সালট্রি ওয়েদার, এটা ভীষণ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। নমস্কার।